রাত্রিবেলা আমাদের বাড়ি ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে ভাসুরকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে মেরেছে। এখানে রক্ত পড়েছে, কত হাতে কেটেছে হসপিটালে। আমার স্বামী কিন্তু হসপিটালে আছে। তাহলে আমরা রাত্রিবেলা পুলিশ আসলে আমরা পুলিশকে বলবো না আমাদের এরকম হয়েছে? না, পুলিশকে যখন বলতে গেছে পুলিশ আমাদের মারতে দাঁড়িয়েছে। আমরা ভয় চলে আমাদের ছেলে বাথরুমের মধ্যে লেগেছে, বাড়ির ছেলে রাস্তার উপরে বাড়ি। আমার ভাসুরকে নিয়ে আমার ভাসুরের ছেলেকে নিয়ে আমার হাসপাতালে হাতে কেটে দিয়েছে। মহিলা আছেন তারা কিন্তু আবার প্রত্যেকে আপনাদেরকে কি সমস্যা? আমাদের ঘর দিতে পারবে না, সেটা তো ছিল খাম টাম কাইতে যায়, দেখেন হাত মাত মারি সাইডে খাম টাম বসেছে। তারা ওই পুলিশ যদি কমে গেছে, পুলিশে মারিছে। পুলিশ এইভাবে কিসের জন্য মারবে? মেয়েছিলকে রাত্রিবেলা এসে আমার স্বামীকে মারিছে, কাইটে ফেলছে আমার স্বামীকে। টিএমসির লোকে হাত কাইতে পড়েছে, বাহার আছে। আমার স্বামীকে পাশ নিতে কেটে ফেলেছে। কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা রয়েছে, এই যে যারা ফোর্স আমাদের সাথে আছে আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য। আপনারা আমাদের সাথে সম্পূর্ণ পুলিশি নিরাপত্তায় ভোট গ্রহণ কেন্দ্রে যেতে পারবেন। এলাকার মানুষ বলছে সকাল থেকে পুলিশ বা নিরাপত্তা দেখা যায়নি, কি বলবেন সুভাষিস বাবু, কি বলবেন? এবার কি যাবেন ভোট দিতে? দেখি যাবো, দায়িত্ব নিলেই যাবো, নিরাপত্তা থাকলেই যাবো। দায়িত্ব যদি নিয়ে যায় যাবো। হ্যাঁ, এখানে কিউআরটি গাড়ি ছিল এই গ্রামের মধ্যে, এই ছাড়া আমাদের আরটি গাড়ি ছিল। আমাদের থানার সাব ইন্সপেক্টর বাবু এখানে ছিলেন, ওদেরকে অনেকবার বলাবি হয়েছিল আপনাদেরকে এখান থেকে এসকর্ট করে নিয়ে যাবে। আমরা সব রকম ব্যবস্থা এখানে অলরেডি নিয়েছিলাম। গতকালকে যে রক্তাক্ত ঘটনা ঘটেছে তারপর থেকে ওরা যথেষ্ট আতঙ্কে রয়েছে এবং রাজ্য পুলিশের কিছু খোঁজ দিয়ে তাদেরকে মারধর করেছে বলে অভিযোগ করছে। না, এরকম কোনো অভিযোগ ঠিক নেই। আমাদের দিক থেকে কোনো রকম কোনো উপরে মারধর করা কোনো অভিযোগ ঠিক নেই। আমরা যখন এই ঘটনার খবর পেয়েছে তার সঙ্গে সঙ্গে আমাদের থানার বড়বাবু আইসি ডোমকল এখানে আসলেন। আসার পরে উনি দুটি পার্টি থেকে এখানে যে আমাদেরকে অ্যাকশন নেওয়া দরকার ছিল, পুলিশের লিগাল অ্যাকশন ওখানে নেওয়া হয়েছে। তারপরে আমরা দুই পার্টি থেকে অভিযোগ পেয়েছি, ওই অভিযোগের ভিত্তিতে আমরা দুটা কেস করেছি। এবং বারবার বলা হচ্ছে সকাল 8টা পর্যন্ত ভোটাররা যেতে পারছিল না, কারণ কি নিরাপত্তার অভাব। সেখানে দাঁড়িয়ে আমরা দেখলাম কম বেশি সেন্ট্রাল ফোর্সেরও ছিল না এবং আধিকারিকরাও কম। এই বিষয়ে কি বলবো? না, এখানে যথেষ্ট মাত্রামে আধিকারিকরা ছিল। আমরা একটা গ্রামের জন্য অলরেডি 3টা করে গাড়ি এখানে ডিটেল করেছিলাম। একটা সেক্টর গাড়ি ছিল এখানে, একটা কিউআরটি গাড়ি ছিল, ও একজন আমাদের আলাদা করে সাব ইন্সপেক্টরকে আমরা এখানে ডিটেল করেছিলাম। আমাদের থানার সাব ইন্সপেক্টর সুরেশ সরকার এখানে ডিটেল ছিলেন এই গ্রামের জন্য শুধু। ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ।